নমস্কার। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রবাসের সাতকাহনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর সকলকে জানাই গুড মর্নিং। আজ বৃহস্পতিবার, যাচ্ছি এখন অফিসে। বাজে প্রায় হচ্ছে 8টা মতন। আজকে বেশ একটু হালকা হালকা ঠান্ডা আছে, খুব ঠান্ডা নেই, মোটামুটি হালকা হালকা ঠান্ডা। তবে আজকের দিনটা ভীষণ ভারী স্পেশাল, কারণ আজ হচ্ছে বাপির জন্মদিন। আজকে দিনের বেলাতে কিছু সেরকম করতে পারবো না, বিকেলে ইচ্ছে আছে একটুখানি কেক টেক কাটবো, আর তার সাথে একটু বাইরে টুকটাক খাওয়া দাওয়া, ওই ঘরোয়াভাবে সেলিব্রেশন করা। কারণ এরপরে তো আবার একটা বড় সেলিব্রেশন আছে আমাদের, সেটা বলবো আপনাদের কি। চলুন বেরোই তাড়াতাড়ি, অফিসে আবার দেরি হয়ে যাবে। সন্ধে এখন 6:30 বাজে। আমরা এখন জন্মদিনের প্রিপারেশন নিচ্ছি। এইবার কেক কাটা হবে, তারপরে আমরা যাব ডিনার করতে বাইরে। চলছে এখন আমাদের কেক কাটিং, আর তার সাথে ওই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে বাপি। কেক কাটিং হয়ে গেছে, এখন কেক খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার যাব ডিনার করতে। ভাবলাম ডিনার করতে যাওয়ার আগে বাজারটাও করে নিই, কারণ দুদিন পরেই তো আবার একটা বড় অনুষ্ঠান আছে, তারই সমস্ত জিনিসপত্র কিনতে যাচ্ছি। এসেছি এখন ওয়ালমার্টে। দেখুন কি সুন্দর ক্রিসমাসের জন্য ফুল এসেছে। বেশিরভাগ জিনিসটাই অলরেডি আগে থেকে কেনা আছে, কিন্তু ওই টুকটাক যেগুলো লাগবে ওয়ালমার্ট থেকে সেগুলো নিচ্ছি এখন। মোটামুটি সব কিছুই নেওয়া হয়ে গেছে এখান থেকে। চলুন বেরাই এবার। হঠাৎ করে মা মনে করালো ইন্ডিয়ান বাজার থেকে কিছু জিনিস নেওয়ার আছে, তাই একবার চট করে ইন্ডিয়ান বাজারটাও ঘুরে গেলাম। পেয়েছে ভীষণ খিদে, এবার আর কোথাও দাঁড়াবো না, একদম সোজা রেস্টুরেন্টে। চলুন রেস্টুরেন্টে গিয়েই দেখা হচ্ছে একেবারে। এসে গেছি আমরা রেস্টুরেন্টে। এখন ডিসাইড করা হচ্ছে কি অর্ডার করা হবে। তবু জন্মদিন মানেই তো স্পেশাল, তাই অর্ডার করেছি বিরিয়ানি। আর এসেও গেছে বিরিয়ানি। আর এক মুহূর্ত দেরি নয়, একদম এপাং ওপাং ঝাপাং বিরিয়ানির ওপরে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, ভীষণ সুন্দর খেলাম, পুরো পেট ভর্তি করে। এবার বাড়ি ফেরার পালা। কিন্তু দাঁড়ান, ভাবছি একটু ক্রিসমাস লাইট দেখে আসি। এক বন্ধু জানালো তাদের নেবারহুডে, মানে তাদের পাড়ায় ভীষণ সুন্দর করে ক্রিসমাস লাইট সাজিয়েছে। ওই আর কি, সবাই নিজের বাড়ির সামনেটা, ফ্রন্ট ইয়ার্ডটাকে সাজিয়েছে। চলুন সেটাই একবার দেখে আসি, আপনাদেরকেও সঙ্গে নিলাম। এসে গেছি আমরা বন্ধুর পাড়াটিতে। দেখুন কি সুন্দর করে সমস্ত সাজিয়েছে।
দেশ হোক বা বিদেশ, সবাই উৎসবের আনন্দেই মেতে ওঠে। আমাদের যেরকম ক্রিসমাসে পার্ক স্ট্রিট সাজানো হয়, এখানে হয়তো পার্ক স্ট্রিট নেই, কিন্তু লোকে নিজেদের বাড়ির সামনেটা এত সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে, দেখেই মনটা ভরে গেল। এই বাড়িটির সামনে দেখুন কি সুন্দর লাইট দিয়ে রেনডিয়ার ও স্নোম্যান সাজিয়েছে, দেখেই মনটা ভরে গেল। আর সামনের পাম ট্রিজগুলোতে যেভাবে লাইট লাগিয়েছে, দেখে মনে হচ্ছে আমি প্রবাসে নই, একদম নিজের দেশে, নিজের শহরেই পৌঁছে গেছি। উৎসব দেশ বা বিদেশ যাই হোক না কেন, সবার আনন্দ ও স্ফূর্তি একই রকম। এদেশের লোকেদের কাছে এটি যেরকম সব থেকে বড় উৎসব, তাই তারা বাড়িঘর খুব সুন্দর করে লাইট দিয়ে সাজায়। দেশ থেকে এত দূরে প্রবাসের মাটিতে এসেও যেন এই সুন্দর ক্রিসমাস লাইটস দেখে মনটা ভরে গেল। কিন্তু কি বলুন তো, তবুও যেন মনে হয় ওই পার্ক স্ট্রিটের লাইট আর ভোলা যায় না। কি আর করা যাবে, তাই এখন দুধের স্বাদ ঘোলেই মেটাচ্ছি। ভীষণ সুন্দর কাটলো আজকের দিনটা। অনেক বছর পর আবার সবাই মিলে একসাথে বাপির জন্মদিন সেলিব্রেট করলাম। চলুন এবার আস্তে আস্তে বাড়ি ফিরি, আগামীকাল তো আবার অফিস আছে, রাত অনেকটাই হয়েছে। এবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের আরেকটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।